হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি রিভিউ করবো সালার মুভির। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল, তো চলো না সময় নষ্ট না করে রিভিউটি শুরু করা যাক। তো প্রথমে আমি যেটা বলতে চাই যে এই মুভিটা নিয়ে আমার কোনো আশা ছিল না, কারণ প্রশান্ত নীল যখন বলেছিল যে এই মুভিটির সঙ্গে কেজিএফ ইউনিভার্সের কোনো লিঙ্ক নেই, তারপরে ট্রেলার দেখে মনে হয়েছিল যে এই সিনেমাটি উগ্রামের রিমেক। তো সত্যি কথা বলতে রিমেক ঠিক নয়, উগ্রামেরই আপগ্রেডেড ভার্সান এটা। তবে প্রশান্ত নীলকে হ্যাটস অফ, কারণ আমি যেই রকম ভেবে এই সিনেমাটি দেখতে গেছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে মুভিটি। আর একটা কথা আমি না বলে পারছি না, সেটা হলো প্রশান্ত নীলের মতো যে স্টোরি বিল্ড আপ বা ক্যারেক্টার বিল্ড আপ এখনও পর্যন্ত কেউ করতে পারেনি। এটা আমি মানছি, আপনারা দেখলে আপনারাও বুঝতে পারবেন। প্রশান্ত নীল কোনো কিছুরই বিল্ড আপ দারুণ করে, আর এই মুভিতেও তাই ঘটেছে। প্রতিটা সিন যখন চলছিল বা অ্যাকশন সিন যখন আসছিল, তার আগে যে বিল্ড আপটা করা হয়েছে দুর্দান্ত। এবার যদি সবার আমি অ্যাক্টিংয়ে আসি, তো সবার অ্যাক্টিং ঠিকঠাক। অ্যাক্টিং যে খুব আহামরি আছে এতে সেটা নেই, অ্যাক্টিং সবারই ঠিকঠাক। কারণ এই পার্টটিতে আমি যেটা দেখলাম সেটা হলো এই পার্টটিতে সব ক্যারেক্টারগুলিকে একটু একটু করে বিল্ড আপ দেওয়া হয়েছে। এর পরের পার্ট যখন বেরোবে তখন হয়তো আমরা আরও ভালোভাবে এদের দেখতে পাবো। আর কেজিএফ যারা দেখেছেন তারা জানেন যে প্রশান্ত নীলের মুভির কালার প্যাটার্নটা একটু ডার্ক হয়, তা বলে এই মুভিতে এতই ডার্ক করে দিয়েছে যে কিছু কিছু সিন বোঝা যাচ্ছিল না। এবং এই মুভির সব কিছু ভালো হলেও একটা আমি নেগেটিভ পয়েন্ট বলতে পারি যেটা খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে রবি বাসুরের বিজিএম এতটাই লাউড হয় যে ডায়লগগুলো ঠিকঠাক বুঝতে পারা যায় না। আর তার বিজিএমগুলো প্রায় একই রকমই থাকে প্রতিটা মুভিতে, যেটা একটু ডিসঅ্যাপয়েন্টেড। বাট তাছাড়া মোটামুটি ঠিকই রয়েছে, অ্যাকশন সিনগুলো দারুণ, আর প্রচুর ব্রুটাল সিন রয়েছে। এই কারণে এই সিনেমাটি এ রেটেড পেয়েছে। ভিএফএক্সটা ঠিকঠাক, কারণ ভিএফএক্সটা অত ভালো হয়নি। সিনেমার বাজেট 300 কোটি হওয়া সত্ত্বেও ভিএফএক্সটা অত ভালো হয়নি, তবে ঠিকঠাক চলে যাবে। এবং এই 3 ঘন্টার মুভিতে 1 ঘন্টাতেই ইন্টারভাল দিয়ে দেওয়া হয়েছে, যেই কারণে শেষের 2 ঘন্টাটা একটু বেশি মনে হয়েছে আমাকে। হয়তো আধা ঘন্টা কম হলে হয়তো টান টান উত্তেজনাটা থাকতো। তাছাড়া যদি আমি বলি ওভারঅল সিনেমাটা বেশ ভালো। যেটা বললাম যে প্রশান্ত নীলের যে বিল্ড আপ, স্টোরি বিল্ড আপ, এটা বেশ ভালো। ড্রামা পোর্শন এইগুলো বেশ ভালো। আর যদি কেউ কেজিএফের সঙ্গে তুলনা করে এই সিনেমাটা দেখতে যায়, সেটা কখনোই করবেন না, কারণ কেজিএফের সঙ্গে এর কোনো তুলনা হয় না। আর এই সিনেমাটি সম্বন্ধে আমি খারাপ বলি ভালো বলি, আমার ওপিনিয়নটা কোনো ম্যাটার করে না। কারণ আমার যেটা মনে হয়েছে এই মুভিটি 1000 কোটি ইনকাম করবেই, তার বেশি তো কম নয়। এবং আমি যখন এই ভিডিওটি তৈরি করছি তখন প্রায় এই সিনেমাটি 300 কোটি প্লাস বক্স অফিস করে ফেলেছে মাত্র 2 দিনেই। তো ওভারঅল সিনেমাটি বেশ ভালোই, আপনাদের বেশ ভালোই লাগবে। আর এই সিনেমাটি দিয়ে এক কথায় বলা যেতে পারে যে প্রভাসের আবার কামব্যাক হয়েছে। তো সিনেমাটি আপনারা হলে গিয়ে দেখুন, হলেই দেখবেন, কারণ হলের এক্সপিরিয়েন্সটা একটু আলাদা লেভেলেরই হয়। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন। থ্যাংক ইউ।